আমাদের ডিজিটাল জগতের পেছনে যে একটা ভাষা লুকিয়ে আছে সেই সংখ্যা পদ্ধতির গল্পে সবাইকে স্বাগতম। চলুন এই অসাধারণ যাত্রার শুরু করা যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই যে সামান্য দুটো সংখ্যা মানে 0 আর 1, এগুলো কিভাবে আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে একেবারে মহাকাশ যান পর্যন্ত সব কিছু চালাচ্ছে? আচ্ছা, চলুন আজ এই রহস্যের গভীরে একটু ঢু মেরে আসা যাক। ঠিক আছে, তাহলে গল্পের একদম শুরুতে ফেরা যাক, সেই সময়ে যখন মানুষ প্রথমবার পরিমাণ বা কোয়ান্টিটির ধারণা নিয়ে ভাবতে শুরু করেছিল। তখন তারা কিভাবে হিসাব রাখত চলুন দেখি। যখন কোনো লিখিত সংখ্যা ছিল না, তখন মানুষ কিন্তু তার চারপাশের জিনিসপত্র দিয়েই হিসাব রাখত। যেমন ধরুন, হাতের আঙুল ছিল সবচেয়ে সোজা উপায়। কিন্তু যখন সংখ্যাটা বড় হয়ে যেত, তখন নুড়ি, পাথর, কাঠি, এমনকি দড়িতে গিট দিয়েও কাজ চালানো হতো। এগুলোই ছিল বলতে গেলে মানুষের প্রথম ক্যালকুলেটর। সভ্যতার বিবর্তনের সাথে সাথে একটা যুগান্তকারী পরিবর্তন আসলো। মানুষ আর ভৌত জিনিসপত্র নয়, বরং চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা শিখল। যেমন ধরুন, খ্রিস্টপূর্ব ৩৪০০ সালের দিকে মিশরীয় হায়ারোগ্লিফিক্স, ওগুলো ছিল ছবির মতো চিহ্ন, যা দিয়ে তারা অনেক বড় বড় সংখ্যাও লিখে ফেলত। এরপর মায়ান বা রোমানদের মতো সভ্যতাগুলো তাদের নিজস্ব পদ্ধতি তৈরি করে, আর এভাবেই কিন্তু ধীরে ধীরে আমাদের আজকের দশমিক পদ্ধতির পথটা তৈরি হয়েছিল। প্রতীক তো তৈরি হলো, কিন্তু সেগুলোকে ঠিকঠাক সাজানোর জন্য তো একটা নিয়ম দরকার, তাই না? আর ঠিক এখান থেকেই আনুষ্ঠানিক সংখ্যা পদ্ধতির জন্ম। প্রথম দিকের চেষ্টাগুলো ছিল বেশ সহজ সরল, কিন্তু সেগুলোর মধ্যে কিছু মৌলিক সীমাবদ্ধতাও ছিল, যা বড় সংখ্যার হিসাবকে বেশ জটিল করে তুলত। এই যে সিস্টেমটা, একেই বলা হয় নন পজিশনাল, মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে মূল ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো একটা প্রতীকের মান সব সময় ফিক্সড, একদম একই থাকবে। সংখ্যাটার মধ্যে ওটা কোথায় বসলো, ডানে না বামে, তাতে কিচ্ছু যায় আসে না, মানে অবস্থানের কোনো গুরুত্বই নেই। পরের স্লাইডে রোমান সংখ্যা দিয়ে উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ তো আমরা সবাই জানি, রোমান সংখ্যা। যেমন ধরুন XXI সংখ্যাটা। এখানে প্রথম X আর দ্বিতীয় X দুটোরই মান কিন্তু 10। তাদের অবস্থানের কারণে মানের কোনো 19-20 হয় না। এখানে শুধু প্রতীকের নিজস্ব মান দিয়েই পুরো হিসাবটা করা হয়। কিন্তু এই পদ্ধতির সীমাবদ্ধতা দূর করার জন্য এমন একটা বৈপ্লবিক ধারণা জন্ম হল, যা গণনার পুরো ইতিহাসকেই যেন পাল্টে দিল। সংখ্যার ইতিহাসে এটা ছিল অন্যতম সেরা একটা আবিষ্কার, আর তা হল স্থানিক মানের ধারণা। একবার ভাবুন তো, কি হতো যদি একটা অঙ্কের মান নির্ভর করত সেটা সংখ্যার কোন ঘরে বসে আছে তার ওপর? এই একটা সাধারণ প্রশ্নই কিন্তু গণিতের পুরো চিত্রটা পাল্টে দিয়েছিল। আর এই ধারণা থেকেই জন্ম নিল পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে একটা সংখ্যার মান 3টা জিনিসের উপর নির্ভর করে। 1. ব্যবহৃত অঙ্ক বা প্রতীকটা কি। 2. সংখ্যাটার মধ্যে তার অবস্থানটা কোথায়। আর 3. পুরো সিস্টেমটার ভিত্তি বা বেস কত তার উপর। আমরা প্রতিদিন যে দশমিক পদ্ধতি ব্যবহার করি সেটাই এর সবচেয়ে ভালো উদাহরণ। যেমন 243 সংখ্যাটাকেই ধরুন। এখানে 3 আছে এককের ঘরে, 4 দশকের ঘরে, আর 2 আছে শতকের ঘরে। 2 অঙ্কটার নিজস্ব মান 2 হলেও ওর অবস্থানের কারণে স্থানীয় মান হয়ে যাচ্ছে 200। এটাই হল পজিশনাল পদ্ধতির আসল শক্তি। সংখ্যার এই দীর্ঘ ইতিহাস এবার আমাদের একদম আধুনিক যুগে নিয়ে এসেছে, আমাদের প্রতিদিনকার ব্যবহার করা প্রযুক্তির একেবারে কেন্দ্রে। চলুন দেখি কম্পিউটার কিভাবে এ পজিশনাল পদ্ধতির সবচেয়ে সরল রূপটা ব্যবহার করে পুরো দুনিয়া চালাচ্ছে। এই পদ্ধতির নাম হল বাইনারি সংখ্যা পদ্ধতি। বাই শব্দের অর্থ হল 2। ইংরেজ গণিতবিদ জর্জ বুলের আবিষ্কৃত এই পদ্ধতিতে মাত্র দুটোই প্রতীক বা অঙ্ক আছে, 0 আর 1, আর তাই এর ভিত্তি বা বেস হল 2। শুনতে খুব সহজ মনে হলেও এটাই কিন্তু ডিজিটাল বিপ্লবের মূল ভিত্তি। এখন প্রশ্ন আসতেই পারে, কম্পিউটার কেন শুধু বাইনারি ব্যবহার করে? কারণটা আসলে খুব সহজ। কম্পিউটার তো একটা ইলেকট্রনিক যন্ত্র, যেটা মোটে দুটো অবস্থা বোঝে, বিদ্যুৎ আছে আর বিদ্যুৎ নেই।
বিদ্যুতের উপস্থিতিকে যদি 1 বা অন ধরা হয় আর অনুপস্থিতিকে 0 বা অফ ধরা হয়, তাহলে দেখুন এই দুটো অবস্থা বাইনারি পদ্ধতির 0 আর 1-এর সাথে হুবহু মিলে যাচ্ছে। বাইনারি পদ্ধতির এই প্রত্যেকটা 0 বা 1কে বলা হয় একটা বিট। এটা হলো ডিজিটাল তথ্যের একেবারে ক্ষুদ্রতম একক। আর এরকম 8টা বিট যখন একসাথে হয় তখন তৈরি হয় একটা বাইট। আমরা যে গান শুনি, ছবি দেখি বা কোনো কিছু লিখি, তার প্রত্যেকটা অক্ষর বা ছবির প্রত্যেকটা পিক্সেলের রং কিন্তু এই বাইট দিয়ে তৈরি হয়। ভাবা যায়? তো কম্পিউটার তো বাইনারিতেই সব কাজ সারে, কিন্তু সমস্যাটা হয় আমাদের মানে মানুষদের জন্য। একটা লম্বা বাইনারি সংখ্যা পড়া বা লেখা দুটোই বেশ কঠিন। যেমন ধরুন একটু আগেই আমরা 243 সংখ্যাটা দেখেছিলাম, তাই না? ওটাকে বাইনারিতে লিখতে গেলে লাগে 8টা ডিজিট, 1111111011। তো এই যে একটা বিরাট সমস্যা, এটার সমাধানের জন্যই কিন্তু আরও কিছু সংখ্যা পদ্ধতি ব্যবহার করা শুরু হলো। এগুলো আসলে বাইনারি সংখ্যাকে ছোট করে সহজে লেখার একটা উপায়। এর মধ্যে একটা বেশ জনপ্রিয় পদ্ধতি হলো অক্টাল। অক্টা মানে 8, তাই এর ভিত্তি হলো 8, আর এতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা প্রতীক আছে। কম্পিউটার প্রোগ্রামাররা প্রায়ই লম্বা বাইনারি কোডকে সহজে লেখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করেন, কারণ প্রতি 3টা বাইনারি ডিজিটকে মাত্র একটা অক্টাল ডিজিট দিয়ে প্রকাশ করে ফেলা যায়। তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা দেখে নিই। বাইনারি, যার ভিত্তি 2, এটা হলো কম্পিউটারের একদম মূল ভাষা। এরপর অক্টেল, যার ভিত্তি 8, যেটা প্রোগ্রামাররা ব্যবহার করেন বাইনারির একটা শর্টকাট হিসেবে। আর সবশেষে আমাদের সবার পরিচিত ডেসিমেল বা দশমিক পদ্ধতি, যার ভিত্তি 10, যেটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করি। প্রত্যেকটাই পজিশনাল, কিন্তু তাদের ভিত্তি আর ব্যবহারের জায়গাটা একদম আলাদা। সেই নুড়ি পাথর দিয়ে গোনা থেকে শুরু করে আজকের কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত সংখ্যার ধারণা কিন্তু ক্রমাগত বদলে চলেছে। আর এটাই আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভবিষ্যতের পৃথিবী গণনার জন্য কোন নতুন পদ্ধতি আবিষ্কার করবে? আমাদের আজকের আলোচনা হয়তো এখানেই শেষ, কিন্তু সংখ্যার গল্প চলতেই থাকবে অনন্তকাল ধরে।